নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি বানাবো দুধের পিঠে। তো শীতের দিন খেজুরের গুড় দিয়ে আমি দুধের পিঠে বানাবো। বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি চালগুলো গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার জন্য আমি একটা মিক্সার বাটিতে দিয়ে দিলাম। তো আমি এইভাবে সবগুলো চাল গুঁড়ো করে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চালগুলো গুঁড়ো করে ফিরে আসলাম। তো এখানে 2 কেজি চাল আমি ভিজিয়েছিলাম। 2 কেজি চালের গুঁড়ো করে নিয়েছি আমি। অনেকগুলো গুঁড়ো হয়েছে। এবার আমি চালের গুঁড়োগুলো একটা বেটার বানিয়ে তারপর আমি পিঠে বানাবো। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পিঠেগুলো বানিয়েছি। তো আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো। সবগুলো চালের গুঁড়ো আমি নিইনি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটা বানিয়ে নিব। তো জলটা একটু উষ্ণ গরম করে নিতে হবে। একবারে ঠান্ডা জল দিলেও হবে না, হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে মেখে নেব। তো এইভাবে ভালো করে হাত দিয়ে চটকালে পিঠেটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। দেখতে থাকো আমি কিভাবে পিঠে ভেজেছি। তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুধ। দুধটা এবার আমি ভালো করে অনেকক্ষণ জাল করে নেব। তাই আমি দুধটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। এদিকে পিঠেগুলো ভাজতে ভাজতে আমার দুধটাও কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে যাবে। অনেকক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। তো এদিকে আমি পিঠে ভেজেছি কিন্তু একটা মাটির চৌকোতে। তো আমি দিয়ে দিলাম পিঠে। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে ভেজেছি। মাটির উনুনে আমি পিঠেগুলো ভেজেছি। আর দুধ কিন্তু আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো পিঠে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু দুধটাও প্রায় জাল হয়ে এসেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে। খেজুরের গুড় দিয়ে কিন্তু দুধের পিঠে খেতে খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খায় তাই সেই পরিমাণ মতন গুড় দিয়ে দিবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। গুড়টা গলে যাবে, তারপর আমি পিঠেগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, একদম ঘন হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
শীতের দিনে দুধের পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই জানে। তো আমি সবগুলো পিঠে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা বাসি হলে তো আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার দুধের পিঠাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে টাটা।